চুল পড়া, অল্প বয়সে মাথা থেকে চুল অনেক বেশি পড়ে যাচ্ছে। চিরুনি দিয়ে যখন আঁচড়াই বা গোসল করার সময় যখন শ্যাম্পু ইউজ করি তখন দেখা যায় যে মাথা থেকে অতিরিক্ত পরিমাণ চুল জড়ে পড়ে যাচ্ছে। এই অল্প বয়সে অতিরিক্ত পরিমাণ চুল পড়ে যাওয়ার এর আসলে কী কারণ রয়েছে? কেন এই অতিরিক্ত পরিমাণ চুল পড়ে যাচ্ছে? কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? কোন ধরনের ভিটামিন আমাদের খাওয়া উচিত এবং কোন ধরনের পদক্ষেপ নিলে আসলে আমাদের এই চুল পড়ার রোগটা আমরা করতে পারবো? চুল হচ্ছে মানুষের সৌন্দর্যকে অনেক বেশি বৃদ্ধি করে। আপনার চুল যদি দিন দিন পড়ে যায় তাহলে অবশ্যই আপনার মাথায় একটা ট্রেস চলে আসবে, কেন এত দিন দিন চুল পড়ে যাচ্ছে। অবশ্যই আমরা কিছু কারণ সম্পর্কে জানবো। কারণ কিছু আমরা নিজেরা করে থাকি, যেমন হচ্ছে গোসল করার পর চুলগুলো আমরা ঘষে ঘষে শুকাই। যেমন একটা টাওয়েল দিয়ে গোসল করার পরে আসার পরে চুলগুলো আমরা খুব ঘষে ঘষে সেই চুল পানিগুলো শুকাই। বা অনেক সময় দেখা যায় ভিজা চুলেই আমরা মাথায় রেখে ভিজা চুলই আমরা আঁচড়ানো শুরু করি। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এই চুলগুলা যখন একসাথে থাকে তখন আমরা একটু টেনে ছুটানোর চেষ্টা করি বা একটু বাস করার চেষ্টা করি। বা আমরা যখন গোসল করি তখন গোসল করার পর আমরা কন্ডিশনারটা আসলে ওইভাবে ইউজ করি না। অনেকে আমরা চুলগুলোকে খুব টাইটভাবে বা শক্ত করে আমরা বেঁধে রাখি। এগুলো হচ্ছে মূলত এগুলো আমরা এই কারণগুলো আমরা নিজেরা করে থাকি। এই নিজেরা এইগুলো করার কারণে চুলের যে সাইজ শেপ বা নিচের যে শিকড়গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে মরে যায়। দেন কিছু চুল যখন ভেঙে যায় বা কিছু চুলের সূক্ষ্মতা রুক্ষতা যখন চলে আসে তখন কিন্তু সেই চুলগুলো আস্তে আস্তে পড়ে যায় বা অর্ধেক ভেঙে যায় বা গোড়া থেকে ভেঙে যায়, বাঁকাগোলা ভেঙে যায়। এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে, এগুলো আমরা নিজেরাই করে থাকি। এছাড়াও বেশ কিছু রোগ রয়েছে এবং কিছু ভিটামিনের অভাব রয়েছে, সে কারণেও কিন্তু আপনার ওগুলো হতে পারে। যেমন বিশেষ করে রোগের মধ্যে একটা হচ্ছে যদি আপনার অতিরিক্ত পরিমাণ ড্যান্ড্রফ হয়ে থাকে, সবসময় ড্যান্ড্রফ হয়, মাথা অনেক বেশি ঘামার ফলে আপনার ড্যান্ড্রফ হচ্ছে এবং ড্যান্ড্রফ থেকে দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে। বিশেষ করে চুলের গোড়ায় গোড়ায় একটু একটু চামড়া ওঠে বা একটু সাদা হয়ে গেছে, অর্থাৎ যে ড্যান্ড্রফটা ছিল সেই ড্যান্ড্রফটাই দেখা যায় একসময় ফাঙ্গাল হয়ে গেছে। একটু আগে বলেছিলাম যে অনেক সময় ভিজা চুল বেঁধে রাখে, ভিজা চুল বেঁধে রাখলে যদি ড্যান্ড্রফ থাকে সেখান থেকে কিন্তু ফাঙ্গাল জন্মগ্রহণ করে বা ফাঙ্গাল ইনফেকশন হয়। ফাঙ্গাল ইনফেকশন যেখানে হবে সেখানে হচ্ছে আপনার চুলের গোড়াগুলো অনেক উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে যাওয়ার কারণে সেখান থেকে চুলগুলো উঠে যাবে বা ভেঙে যেতে পারে বা নতুন চুল গজাবে না, এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। বিশেষ করে মহিলারা হচ্ছে আয়রনের অভাব থাকে শরীরে অনেক বেশি। প্রত্যেক মাসে একটা মাসিকের একটা সাইকেল রয়েছে, সে কারণে হিমোগ্লোবিন লেভেলটা যদি কম থাকে, আয়রনের পরিমাণ যদি শরীরে কম থাকে, হতে পারে ভিটামিন সি এবং জিঙ্কের অভাবে দেখা যায় যে চুল পড়ার প্রবণতা রয়েছে অনেক বেশি। যাই হোক, কারণগুলো আমরা জানলাম। এখন আমাদের সঠিক চিকিৎসাকে কী করা উচিত? প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণ ঘুমাতে হবে, 7 থেকে 8 ঘন্টা প্রত্যেক দিন ঘুমাইতে হবে এবং প্রচুর পানি পান করতে হবে। এই দুইটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার মাথা যেন অনেক বেশি না ঘামে এবং ঘামলেও যেন সেটা ড্যান্ড্রফ না জমতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি ওই রকমই জমে বা ড্যান্ড্রফ হয়ে থাকে তাহলে অ্যান্টিফাঙ্গাল যে বাজারে শ্যাম্পুগুলো পাওয়া যায় সপ্তাহে 2 দিন, যেমন সিলেক্ট প্লাস, ডেন্সেল, এই ধরনের অনেক শ্যাম্পু রয়েছে অ্যান্টিফাঙ্গাল, সেগুলো আপনি কন্টিনিউ সারা বছর ইউজ করে যান, কোনো সমস্যা নেই। অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পুগুলো ইউজ করার জন্য অবশ্যই প্রথমে মাথায় পানি দিয়ে ভিজাতে হবে এবং পরিমাণ মতো শ্যাম্পু মাথায় মেখে তারপরে ফেনা তুলে ভাবল তুলে সেটা 10 থেকে 15 মিনিট আপনাকে একটু হাঁটাহাঁটি করতে হবে, দেন গোসল করতে হবে। সাথে সাথে গোসল করলে কিন্তু সেই অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু আপনার কাজ করবে না। এভাবে সপ্তাহে 2 দিন অথবা 1 দিন পর পর আপনি কন্টিনিউ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া প্রচুর পরিমাণে আপনাকে ভিটামিন সি জাতীয় খাবার, অ্যাসকর্বিক অ্যাসিড খাবারগুলো খেতে হবে। যেমন বর্তমানে অনেক কিছুই পাওয়া যায়, লেবু, আম টাম যা আছে সবই খাবেন। এছাড়া আয়রন জাতীয় খাবার যেমন কচুর শাক, কলা, কলিজা, এগুলো প্রচুর পরিমাণে খাবেন। জিঙ্ক যেমন যে বীজগুলো রয়েছে, শিমের বিচি, কুমড়ো বিচি, তারপরে ওমেগা 3, অলিভ অয়েল তেল, এগুলো আপনি খেতে পারেন। এগুলো কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে চুল নিয়ে এত টেনশন না করে একটু ডিপলি চিন্তা করে এটা নিজেরাই সমাধান করতে পারেন। মেনলি হচ্ছে আপনার যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে সেক্ষেত্রে একটা কেটোকোনাজল শ্যাম্পু, যেটা একটু আগে বলেছি ডেন্সেল অথবা সিলেক্ট প্লাস, এগুলো আপনি ইউজ করে যান, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে ঘুম এবং পানি দুইটা যেন
ঠিক থাকে, তাহলেই আশা করি ইন ফিউচারে যে চুল পড়ার ছিল, চুল পড়া পড়ে যাচ্ছে, সেটা আস্তে আস্তে কমে যাবে। এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, আপনি জানুন এবং অন্যকে জানার সাহায্য করুন। ধন্যবাদ।